চলে আসলাম শিবগঞ্জ আদি চমচম খেতে। চলুন ভিতরে যাই। এই যে আদি চমচমের দোকান দেখতেই পাচ্ছেন, ইনি আদি চমচমের প্রতিষ্ঠাতা। তো চলুন ভিতরে যাই, চমচম খাই এবং চমচমের স্বাদ কেমন আপনাদেরকে জানাই। মালিক যত সম্ভব, আপনি মালিক না? জি, আব্বা মালিক। আপনার আব্বা শুরু করছিল কে? আব্বার আব্বা। ও, আপনার দাদা। তার মানে আপনার দাদার নাম কি ছিল? নরেন্দ্র মিষ্টান্ন। নরেন্দ্র মিষ্টান্ন, উনি প্রতিষ্ঠাতা ছিল আদি চমচমের। তো আমাদের বাংলাদেশ না, পুরা ভারতবর্ষ আদি চমচম চেনে। তো আদি চমচমের প্রতিষ্ঠাতা ছিল যিনি ছিল, তিনি নরেন্দ্র চন্দ্র ছিল। তার নাতি ইনি, সে আছে, তার বাবাও আছে। তার বাবা হয়তো এখন উপস্থিতি নাই। তো এই যে দেখুন এখানে, এই যে আদি চমচম, এটাই উপরে অনেক সুন্দর করে মাওয়া দেওয়া আছে, যেটাকে খিরসা বলা হয়। হ্যাঁ, আচ্ছা। আপনি এখানে কাজ করেন না? ভাইয়ের নাম কি? কি নাম বললেন? ও আচ্ছা। আপনি কি বানান এগুলো? বানানোর লোক আলাদা না? আচ্ছা। তো এই চমচম এখন কত করে বিক্রি করতেছেন? 320 টাকা কেজি। আর পিস হিসেবে কিনলে 20 টাকা পিস, আর কেজি যদি আমরা কিনতে চাই 320 টাকা কেজি। রসকদম সাধারণত উপরে যে ইয়ে দেওয়া থাকে, আপনাদের না ওটা আগে চলতো। আর এটাতে দম মিষ্টি, ভিতরে দম মিষ্টি। এটা মনে হয় সন্দেশের মতো অনেকটা সেটা। আচ্ছা, আমাদের এইটা একটা দিবেন আর এটা একটা দিবেন। হ্যাঁ, তো এই হলো আমাদের আদি চমচম। তো আদি চমচমটা আগে আমরা ট্রাই করব। এই যে দেখুন, একদম ভিতরে রসালো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মিষ্টিটা একদম সফট, ভিতরে একদম নরম, আর স্বাদও আসলে অতুলনীয়। আসলে এই জন্যই মনে হয় এই চমচম অনেক বিখ্যাত। আমি এর আগে চাপাই শহর থেকে এই আদি চমচম নামে চমচম খেয়েছিলাম, কিন্তু সেটা শক্ত ছিল, সেটা স্বাদও এতটা ছিল না যেটা এটা এর যতটা স্বাদ। একদম অসাধারণ আসলে। একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ভিতরে অনেক সফট, একদম নরম, আর মিষ্টিটা ভিতর থেকে অনেক, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরকম একটা ভাব। আর এই যে উপরে যে খিরসা দেওয়া আছে, মাওয়া দেওয়া আছে, ওনারা বললো এই মাওয়াটার জন্য মিষ্টিটা আরো টেস্ট হয়েছে, স্বাদ হয়েছে। তো আদি চমচম যদি আপনাদের খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু চলে আসবেন শিবগঞ্জ বাজারে, এবং শিবগঞ্জ বাজারে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে নরেন্দ্র চন্দ্রের মিষ্টান্ন ভান্ডার কোনটা, আদি চমচমের ঘর কোনটা, তাহলেই কিন্তু আপনাদের দেখিয়ে দিবে যে এই মিষ্টান্ন ভান্ডারটা কোন জায়গায়। তো চলে আসবেন সবাই। يا باب القذاوي والله بسيتي